আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ার ই-ভিজিট ভিসার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। এই ভিসাটা মাত্র ৪ দিনে পাওয়া যায় এবং এক্ষেত্রে কোনো ইনভিটেশন লেটারের প্রয়োজন নেই। আমি এখন আছি রাশিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ভিসার জন্য আবেদন করতে পারবে ৬৪টা দেশের সিটিজেনরা। আমরা যদি ৬৪টা দেশের সিটিজেন বা ৬৪টা দেশ কোন কোন দেশগুলো আমরা একটু দেখে নেব এখন। এ হচ্ছে যে ৬৪টা দেশের লিস্ট। আমরা এখান থেকে দেখে নেব। এই লিস্টে কিন্তু বাংলাদেশের নাম নেই। সো এই ভিসাটা আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটা নিচে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে একটা সাংকেতিকভাবে তারা দিয়ে দিয়েছে। সো আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এক্ষেত্রে পেয়ে যাব ফিল আউট অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান ইলেকট্রনিক ভিসা। আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এই ইন্টারফেস পেয়ে যাব। একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে এগুলো চেক মার্ক করে দেব। আফটার দ্যাট ফিল আউট এ নিউ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। যেহেতু আমরা নতুন ইউজার বা আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে আবেদন করতে চাচ্ছি, সো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন অ্যাপ্লিকেশনটা করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সো রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব। ইমেল আইডিটাকে এখানে আবার সেকেন্ড টাইম রিরাইট করব। একটা পাসওয়ার্ড দেব। সেকেন্ড টাইম পাসওয়ার্ডটাকে কনফার্ম করব। এই ক্যাপচা কোডটা এই বক্সে লিখব। তারপর নেক্সট অপশনে চলে যাব। আমাদের ইমেলে একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কটাকে আমাদের কনফার্ম করতে হবে। সো আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেলে ঠিক এইরকম একটা লিঙ্ক পাওয়া যাবে। সো আমরা এখান থেকে এটাকে কনফার্ম করে দিব। আমাদের ইমেল অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে এবং ক্লিক হেয়ার টু লগ ইন এখানে ক্লিক করব। আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে নেক্সট অপশনে যাব। এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই ভিসা এখানে ক্লিক করব। এখানে আমরা অটোমেটেড একটা আইডেন্টিফিকেশন নাম্বার পেয়ে যাব। এই নাম্বারটা আমরা সেভ করে রাখবো, ইন ফিউচার আমাদের কাজে লাগবে। নেক্সটে যাব। অ্যালাউ দিব। টোটাল অ্যাপ্লিকেশনটা 7টা স্টেপে কমপ্লিট করতে হবে। বাম পাশে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেওয়া রয়েছে। প্রথমে অ্যাপ্লিকেন্টের ফটোটা এখানে আপলোড করতে হবে। অ্যাড ফটোতে যাব। চুজ ফটো। এখান থেকে আমরা আমাদের ফটোটাকে রিরাইজ করে নিতে পারবো। দেন সেভ করে দিব। তারপর নিচে গিয়ে নেক্সট অপশনে চলে যাব। তারপর ন্যাশনালিটিটা দিয়ে দিব এবং টাইপ অফ পাসপোর্ট এক্ষেত্রে আমরা আমাদের পাসপোর্টটা দিয়ে দেব। দেন এখান থেকে পাসপোর্টের একটা ফটো অ্যাড করে দিতে হবে। চুজ ফটোতে যাব। পাসপোর্টের ফটো আপলোড করলে অটোমেটেড আমাদের পাসপোর্ট নাম্বারটা এবং ডেট অফ এক্সপায়ারিটা এবং সারনেমগুলো নিয়ে নেবে। যে সমস্ত ডাটাগুলো নেয়নি সেগুলো আমরা ম্যানুয়ালি বসিয়ে দিব। গিভেন নেম এবং অ্যানাদার যদি সারনেম থাকে। আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা আমাদের ডাটাগুলো এখানে দিয়ে দিব। যে সমস্ত ডাটাগুলো এখানে আসেনি সেগুলো আমরা এখান থেকে দিয়ে দেব। এখানে ওয়ার ইউ বর্ন ইন দ্য ইউএসএসআর অর ইন দ্য রাশিয়ান ফেডারেশন এক্ষেত্রে নো দিব। দেন প্লেস অফ বার্থ দিয়ে দিব। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে এটা হচ্ছে অপশনাল, আমরা দিয়ে দেব। ডু ইউ কারেন্টলি হ্যাভ অর হ্যাভ ইউ এভার হ্যাড আদার পার্সোনাল ডাটা এক্ষেত্রে আমরা এটাকে নো দিয়ে দিব। তারপর ডু ইউ কারেন্টলি হ্যাভ অ্যানাদার সিটিজেনশিপ, আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন অথবা নো দিবেন। হ্যাভ ইউ এভার হ্যাড এনি আদার ন্যাশনালিটি, সো এক্ষেত্রেও আমরা নো দিব। তারপর নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে ভিজিট রিলেটেড ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে রয়েছে পারপাস অফ ট্রিপ, এটা আমরা কোন পারপাসে যাব, ট্যুরিজম। তারপর ডিসক্রিপশন অফ দ্য পারপাস অফ দ্য ট্রিপ টু রাশিয়ান ফেডারেশন এক্ষেত্রে আমরা জাস্ট ট্যুরিজমটা লিখে দিলাম। তারপর ইন্ডিয়ান ডেট অফ এন্ট্রি ইনটু রাশিয়া, রাশিয়াতে আমরা কত তারিখে যেতে চাচ্ছি সেই তারিখটা এখানে দিয়ে দেব। তারপর নিচে বলেছে হুইচ অর্গানাইজেশন অর হুইচ পারসন আর ইউ গোয়িং টু ভিজিট, এক্ষেত্রে কেউ যদি আমাদেরকে ইনভাইটেশন দেয়, বিশেষ করে যদি কোনো কোম্পানি আমাদেরকে ইনভাইটেশন দেয় তাহলে আমরা অর্গানাইজেশন দিব। আর যদি আমরা ব্যক্তিগতভাবে কেউ যদি আমাদের ইনভাইটেশন দেয় অথবা আমরা হোটেল বুকিং করে যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালটা দিয়ে দেব। তারপর আমরা এখানে হোটেলের নেমটা দিয়ে দেব, অ্যাড্রেস দিব, টেলিফোন নাম্বার দিব, ফ্যাক্স ইমেল যদি থাকে। হোয়ার ইউ আর প্ল্যানিং টু স্টে, আপনি কোন লোকেশনে রাশিয়া থাকবেন সেটা দিয়ে দিবেন। টাইপ অফ অ্যাকোমোডেশন এক্ষেত্রে আমরা হোটেলের নামটা দিয়ে দিব অথবা ইন্ডিভিজুয়াল যেহেতু আমরা সিলেক্ট করেছি, সো যদি কোনো পার্সন আমাদেরকে ইনভাইটেশন করে সো আমরা পার্সনের ডাটাগুলো দেব। এক্ষেত্রে আমরা হোটেল অর্গানাইজেশনটা দিয়ে দিব। দেন একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পাবো ডু ইউ হ্যাভ এ ভ্যালিড রাশিয়ান ভিসা, সো এক্ষেত্রে আমরা নো দিব। ডু ইউ হ্যাভ এ হেলথ ইন্স্যুরেন্স, আমাদের হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে কিনা, মিনিমাম 30,000 ইউরোর হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। ইয়েস দিব। ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিব, ইন্স্যুরেন্স পলিসির নাম্বার দিব, কবে থেকে স্টার্ট হবে এবং কত তারিখে এক্সপায়ার হবে। নর্মালি আমরা যত দিনের জন্য ভিজিটে যাব তত দিনের জন্য এই ইন্স্যুরেন্সটা কনফার্ম করব।
সোর্স অফ ফান্ড ফর ইউর ভিজিট টু রাশিয়া ফেডারেশন, এক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দেব। যদি কেউ কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করে তাহলে কোম্পানি দিবেন, আর যদি ইন্ডিপেন্ডেন্টলি যদি হয় তাহলে আপনি যদি নিজের খরচগুলো বিয়ার করতে চান সেক্ষেত্রে আপনি ইন্ডিপেন্ডেন্টলি দিয়ে দিবেন। হ্যাভ ইউ ভিজিটেড এনি কান্ট্রিজ ইন দ্য লাস্ট 3 ইয়ার্স, গত 3 বছরে আপনি যদি কোনো দেশে ভিজিট করে থাকেন সেক্ষেত্রে সেই কান্ট্রিগুলোর নামটা এখানে অ্যাড করতে হবে। যেমন আপনি প্রথমে যে দেশে ভিজিট করেছেন সেগুলো আপনি এক্ষেত্রে চাইলে অ্যাড করতে পারেন, আর আরেকটা দিতে চাইলে সেগুলো অ্যাড করতে পারেন, অ্যাড। এভাবে আপনি আপনার প্রিভিয়াস হিস্ট্রিগুলো, ট্রাভেল হিস্ট্রিগুলো অ্যাড করবেন। আফটার দ্যাট আপনি নেক্সট অপশনে চলে যাবেন। তারপর আমরা ফ্যামিলি স্ট্যাটাস ইনফরমেশনটা দেব। এক্ষেত্রে আপনি কি ম্যারিড, বা এটা হচ্ছে সিভিল স্ট্যাটাস। সো আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দেবেন, ম্যারিড বা আপনার যেই স্ট্যাটাস রয়েছে সেটাই আপনি এক্ষেত্রে দিয়ে দিবেন। দেন ডু ইউ হ্যাভ এ ফাদার, আপনার যদি কোনো পিতা থাকে তাহলে আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন। দেন ফাদারের নেমটা দিবেন, গিভেন সারনেম, গিভেন নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য নো দিচ্ছি, স্কিপ করতেছি। ডু ইউ হ্যাভ এ মাদার, সো এক্ষেত্রেও আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার মাদারের সারনেম দিবেন, গিভেন নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, প্লেস অফ কান্ট্রি দিবেন, এই সমস্ত ইনফরমেশনগুলো দিবেন। দেওয়ার পরে যেমন এখানটাও আমি নো করে দিচ্ছি। ডু ইউ কারেন্টলি হ্যাভ রিলেটিভ ইন রাশিয়া, রাশিয়াতে আপনার কোনো রিলেটিভ রয়েছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন, আদারওয়াইজ এটাকে নো করে দিবেন। নেক্সট অপশনে চলে যাবেন। ডু ইউ কারেন্টলি হ্যাভ এ প্লেস অফ অ্যাকচুয়াল রেসিডেন্স, আচ্ছা এক্ষেত্রে আমরা এক্ষেত্রে ইউজ করে দিব। তারপর আমরা অ্যাকচুয়াল রেসিডেন্ট অর্থাৎ আমরা বর্তমানে যেখানে রয়েছি তার কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর আমরা টেলিফোন নাম্বারটা এক্ষেত্রে শেয়ার করব। আমরা যদি একাধিক টেলিফোন নাম্বার অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড অপশনে গিয়ে আবার নতুন টেলিফোন নাম্বার অ্যাড করতে পারি। ডু ইউ ওন রিয়েল এস্টেট ইন রাশিয়া ফেডারেশন, এক্ষেত্রে আমরা নো দিব। দেন ডু ইউ ইউজ সোশ্যাল নেটওয়ার্ক অর মেসেঞ্জার, ইয়েস দিব। সেক্ষেত্রে আমরা সোশ্যাল নেটওয়ার্কের নামটা দিয়ে দিতে পারি। সো আমরা এটাকে স্কিপ করার জন্য নো দিচ্ছি। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি প্রেজেন্ট টাইম, ইয়েস দিব। যদি আপনি কাজ অথবা পড়াশোনা করে থাকেন তখন আপনি এক্ষেত্রে ইয়েস দিয়ে আপনি কাজ করেন নাকি স্টাডি করেন। যদি ওয়ার্ক হয় তাহলে ওয়ার্কে অর্গানাইজেশনের নাম দিতে হবে, কি পজিশনে রয়েছেন, এমপ্লয়ি, আপনার কোম্পানির অ্যাড্রেস দিতে হবে, কোম্পানির টেলিফোন নাম্বার, কোম্পানির ইমেল, কোম্পানির ফ্যাক্স যদি থাকে। তারপর হ্যাভ ইউ স্টাডি অ্যাট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন আদার দেন হাই স্কুল, এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আপনার পড়াশোনা যদি হাই স্কুলের বেশি হয় তাহলে ইয়েস দিয়ে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নো দিচ্ছি, জাস্ট স্কিপ করতেছি। নেক্সট অপশনে চলে যাব। তারপর আমাদেরকে এডিশনাল ইনফরমেশন শেয়ার করতে হবে। এই প্রশ্নগুলো আপনি পড়বেন, সবগুলো প্রশ্ন আপনি পড়বেন। নর্মালি এর আনসারগুলো নো দিতে হয়, আপনি তারপরও ডিটেলস পড়বেন। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। এক্ষেত্রে আমরা সামারি পাবো। আমরা যত ইনফরমেশন দিয়েছি সকল ইনফরমেশন রিভিউ করতে হবে। যদি কোনো একটা ইনফরমেশন কারেক্ট করার প্রয়োজন বা কারেকশন করার প্রয়োজন তখন সেক্ষেত্রে আমরা কি করব, এডিট অপশনে গিয়ে এগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, কারেকশন করতে পারবো। ফাইনালি আমরা এই চেকমার্কগুলো করব। তারপর পে অপশনে চলে যাব। তারপর ওয়ার্ডার সামারি চলে আসবে, কত টাকা পে করতে হবে তা ইন্ডিকেট করবে এবং প্রসিড টু দ্য পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট করার জন্য আমরা কার্ড হোল্ডারের ফুল নেম, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, ইমেল, ফোন নাম্বার এই সমস্ত ডাটাগুলো দিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিব। এভাবে আপনি রাশিয়ার ই ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করব। আল্লাহ হাফেজ।